বাবা বাম্মা এমন জিনিস, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। শুনে রেখে দিন, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন, তুমি তোমার বাম্মার জন্য দুটো কাজ করো। এক নাম্বার কি করবে, তাদের রুহে মাগফিরাতের দোয়া চাও, আর দু নাম্বার তাদের জন্য দান খয়রাত করো, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর বাম্মার নামে দান খয়রাত করেন না। বাপ মারা গেছে, মা মারা গেছে, কেন দুটো ফকির খাওয়াতে পারেন না? দুটো ফকির খাওয়াতে পারেন না? প্রতি সপ্তাহে একটা করে ফকির আপনাদের পাড়ায় জোটে না? বাপের নামে একটা ফকির, মার নামে একটা ফকির খাওয়াবেন, আল্লাহর রহমত নাযিল হবে। মনে রাখবেন, বাস্তব কথা বলে গেলাম। শুধু তাই নয়, বাপ যাদের বেঁচে আছে বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। মনে রাখবেন, ছেলে যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে, আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মায়ের গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি, এটাই পার্থক্য। হে বন্ধু, শুনে নাও, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কিছু বুঝতে পারছেন আমার আওয়াজ? হ্যাঁ, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 তলা বিল্ডিং এ অভাগিনী মায়ের শোয়ার একটু জায়গা হয় না। কুকুরের জায়গা হয়তো মায়ের জায়গা হয় না। বিবেককে প্রশ্ন করো। মায়ের ছোট্ট পেটে ছেলের খাবারের অসুবিধা হয়নি 10 মাস 10 দিন, আর ছেলের 4 তলা বিল্ডিং এ অভাগিনী মায়ের খাবার জোটে না। তাই মা করে কি, এর কাছে ওর কাছে চেয়ে খায়। তোমাকে সন্তান বলতে ঘৃণা লাগে, মনে রেখো, তোমার মা কাঁদবে, বাপ কাঁদবে, আর আব্দুল্লাহ গিল মারুফ কেন, পীর সাহেব কেন, বড় পীর সাহেবকে যদি তুমি খাওয়াও, তোমার মতো ছেলে জাহান্নামী। কি ভাবছো তুমি? বাস্তব কথাটাই বলে গেলাম। শুধু তাই নয়, বাপ আর মাকে মূল্যায়ন করুন। যাদের বাম্মা বেঁচে আছে তারা এখন কি করবেন? একটা আরবিতে একটা কথা আছে, বলে দিচ্ছি, শুনে নিন। মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের মুখের দিকে যদি একবার তাকিয়ে বলে, আব্বা তোমার শরীরটা কেমন আছে, ওমা তোমার শরীরটা কেমন আছে, বলো কি তোমাদের লাগবে বলো, আমি তোমাদের জন্য সব সময় প্রস্তুত থাকবো, ওই ছেলের নামায় আমলনামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আর ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওর বুড়ো বুড়ি বাম্মার মুখ দেখলে কি বলে জানেন? দিনটা বেকার হয়ে গেল। ওর বইয়ের মুখ দেখলে দিন খুব ভালো যাবে। বইয়ের মুখ দেখলে বলে, সকালে উঠি আমি মনে মনে বলি, সারা দিনে আমি যেন বইয়ের কথায় চলি। আদেশ করেন যারে মোর বউ গুরুজন, বইয়ের দেখায় যেন দেখি বৃন্দাবন। রাগ করো না বাপ, বাস্তবটাই বললাম। যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারা এখন কি করবেন? কাল থেকে শুনে নিন। আল্লাহ রাসূল বলে দিলেন, মানজারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার যদি জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আলোকিত করে দেওয়া হয়। বাপের কবর তো জিয়ারত করেন না, মায়ের কবর জিয়ারত করেন না, বছরে একবার তো দূরের কথা, কত বছরে যায়নি। শুধু তাই নয়, সপ্তাহে জুম্মার দিনে তো যাবার কথা নবী বললেন, জুম্মার দিনে তো যাননি, বছরে একবার যায় শবে বরাতের রাতে, তাও আবার একা একা নয়, ভাড়াটিয়া লোক ইমাম সাহেবটাকে সাথে করে নিয়ে। ঠিক না বেটি? আরে আপনার বাপ মরে গেছে, আপনি যে মহব্বত ভালোবাসা দিয়ে কাঁদবেন, ইমাম সাহেবের বাপ বেঁচে আছে, ওই মহব্বত ভালোবাসা দিয়ে কাঁদবে? কি ভাবছেন আপনি? আপনার কাজ আপনাকে করতে হবে। কুরবানি, এই কুরবানি আসছে, আপনার কুরবানি আপনি নিজে করবেন, এটাই উত্তম কুরবানি। ইমাম সাহেবের হকটা পাঠিয়ে দেবেন।
যদি বলেন হুজুর আপনি কি করেন, বাবা আমার কুরবানি আমি নিজেই করি। আমি যে কটা কুরবানি করি দুটো তিনটা আল্লাহ যা দেয় আমার সেই কুরবানির টাকায়, মানে ইমাম সাহেবের ধার্য আছে যে আমাদের এলাকায় মহিষ হয়, মহিষ বোঝেন বাবা, হ্যাঁ মহিষ, মহিষ তো একটা মহিষ জবাই করলে 500 টাকা, তো ইমাম সাহেবকে সে টাকাটা পাঠিয়ে দেওয়া হলো। আপনার কুরবানি আপনি নিজে করবেন। এ মুসলমানের বাচ্চা এরা কিরকম জানেন, এরা কুরবানির সময় নিজের গরু জবাই করতে, কুরবানি নিজে মুরগি জবাই করতে পারে না ভয়তে, আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না। এদের কাছে মুরগি জবাই করা কঠিন, মানুষ জবাই করা সহজ। অসুবিধা হচ্ছে আপনাদের না? বাস্তবটাই বললাম বাবা। আর একটা কথা বলে যাচ্ছি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন, ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, স্বামী স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে কজন হলো বলুন না, একটু কথা বলুন না আপনারা, কজন? 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কত টাকা লাগতে পারে আপনাদের বলুন? খুব কম করে কত টাকা, যা বাজারের দাম, ওষুধ পানির দাম যা, খুব কম করে 20,000। আচ্ছা আমি 5,000 বাদ দিলাম 15,000, আরো 5,000 বাদ দিলাম কমসে কম 10,000 টাকা। তা আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালায়, কোন লজ্জায়? লজ্জা লাগে না আপনাদের? কাজে সমাজ নিকৃষ্ট, এই জাতি জঘন্য হয়ে গেছে। আপনার ছেলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে এই আশা আপনার জাগে, আর ইমাম সাহেবের মনে আশা জাগে না যে আমার ছেলেটা একজন ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক? বাড়ি থেকে ভাববেন, বিবেককে প্রশ্ন করবেন। যদি বললেন হুজুর এরকম কথা বলছেন কেন, ফতোয়া দেবে, ফতোয়া আমার সামনে আনতে শুনি, প্র্যাকটিক্যাল করো, করে ফতোয়াটা মারো। ফতোয়াটা মারবে তখন প্র্যাকটিক্যাল করো, 10 বছর ইমামতি করো তুমি, তোমার তখন ফতোয়া ঢুকে যাবে, একদম ঢুকে যাবে ফতোয়া। আমি নিজে ইমামতি করেছি বাবা, আমি নিজে 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে ইমামতি করেছি আমি। আর আমার ইমামতির জীবনে 3টে লোককে পেয়েছিলাম, 3টে লোককে পেয়েছিলাম। তার মধ্যে 2টো মাল কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে। আমি প্রায় সময় এখন বর্তমান যে ইমাম সাহেব আছে তাকে ফোন করে জিজ্ঞাসা করি, আরে ও মালটা মরেছে না বেঁচে আছে? তা বলে না বেঁচে আছে। যেদিন মালটা মরবে সেদিন বলবি জানাজায় যাব। এই 3টে মাল আমাকে এত জ্বালান জ্বালিয়েছে, এত জ্বালান জ্বালিয়েছে, তারা মসজিদে ইমামের খেতেও দিত না, মাইনেও দিত না, এত অত্যাচার করেছে আমাকে। সে অত্যাচারের সীমা নাই, দুনিয়াতেও বাটাগুলোকে ছাড়েনি। তার জন্ম দেওয়া ছেলেগুলো এখন শুনতে পাচ্ছে ইউটিউবের মাধ্যমে, তো তার জন্ম দেওয়া ছেলেগুলো শুনছে যে আমার বাপের কেলোর কি করে গেছে। একজন আলেম সমাজের মুখে বলছে এরকম, আর মরণ পর্যন্ত বলে যাবে এই 3টে জিনিস। এত অত্যাচার করেছে আমাকে, এত অত্যাচার করেছে। এই জন্য প্রায় মসজিদে দেখবেন, প্রায় মসজিদে দেখবেন 2-1টা করে এরকম থাকে। আর এইগুলো পেশায় বুড়ো লোক দেখবেন, এ সব জানতা গামচাওয়ালা, কিচ্ছু জানে না, বড় বড় খালি ফতোয়া দেবে, বড় বড় ফতোয়া দেবে, কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে। এক কিছু বুড়ো আছে দেখবেন, কিছু বুড়ো আছে মসজিদে, বাড়িতে ওর বউয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে আছে ইমাম সাহেবের গোজা মারতে। ইমাম সাহেব কি হলো, পাকা ঘরে নেই কেন? তবে এই কারেন্ট নেই বলে পাকা ঘরে নেই, ইমাম সাহেবের দোষ। কথাটা শুনতে খারাপ লাগলো না বাবা, বাস্তব কথা বললাম। ইমামের মূল্য যদি বুঝতে, ইমামের মূল্য পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে ইমামের ইজ্জত নেই, ভারতবর্ষে ইমামদের ইজ্জত নেই। চলে যান ইমামের ইজ্জত সৌদি আরব, ইরানে চলে যান, বাহরাইন, কাতার, কুয়েতে চলে যান, ইমাম কারে বলে বুঝতে পারবেন। ইমামই হলো শেষ কথা। কোথায় আছেন আপনি? বাস্তব কথা বলে গেলাম বাবা। আমি আব্দুল্লাহির মারুফ, আমি আব্দুল্লাহির মারুফ আপনাদের এখানে বসে আছি। এই 2-2.5 ঘন্টা
সুখের বন্ধু, সুখের বন্ধু। আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। বাস্তব কথা বলে গেলাম আপনাদের। এখন এই কথা শুনে হয়তো আপনারা অনেকে মনে মনে ভাবছেন আমাদের ইমাম সাহেবের মাইনে আমরা এইটা দিই, হুজুর জানলো কি করে? বাবা আমি সেরকম আল্লাহর ওলি হইনি। ঝড়ে আম পড়ে পীরের কেরামতি বাড়ে। প্রচুর কালবৈশাখী ঝড় হচ্ছে আর একটা ভণ্ড পীর সাহেব বসে বসে খালি ফুঁক দিচ্ছে আর ঝড়ে আম পড়তেছে। এলাকার লোক মনে করে যে দেখেছেন কত বড় পীর সাহেব ফুঁক দিচ্ছে, আম পড়ছে। ও ভাই ঝড়ে পড়ছে বে ওটা, এটা ভেবো না। আল্লাহর কসম করে বলছি এই কোরআন সামনে আপনাদের মসজিদের ইমাম সাহেব এ প্রসঙ্গে আমার সঙ্গে কোনো কথা বলেনি। জিজ্ঞাসা করলো নাকি আল্লাহর কোরআন সামনে? আমি যেখানেই যাই এই কথা বলি। কেন? ইমামতি করতে গিয়ে কি কষ্ট, 19টা বছর আমি ইমামতি করেছি। জায়গাটার নাম বললে আপনাদের ভক্তি শ্রদ্ধা চটে যাবে সব। আর জায়গাটার নাম বলছি না, তবে থানার জেলাটা বলি অন্তত, না বললে এটা কেরাম লাগে। গ্রাম আর পোস্ট জিজ্ঞেস করবেন না, আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে, চটে যাবে তাদের উপরে, চটে যাবে তাদের উপরে ভক্তি শ্রদ্ধা সম্মান। খালি দুটো বলি, গ্রামের নাম বললাম, পোস্ট বলছি না। থানা হলো জাঙ্গিপাড়া, জাঙ্গিপাড়া থানা। জেলা হলো হুগলি, হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা। গ্রামের নাম আর বললাম না, পোস্ট অফিসার বললাম না। কেন? এটা মান সম্মান আছে তো। এবার বুঝে নেন, বললাম ভক্তি শ্রদ্ধা চটে যাবে তোমাদের। বাবা লোককে বড় বড় বাতেলা দিতে পারে, হ্যাঁ নিজের বেলা ইমাম সাহেব লোকের বাড়ি খেয়ে আসো দামি দামি ফল পাকড়, আর ইমাম সাহেবে খাওয়াতে গেলে তোমার কলজে আঘাত লাগে। তোমাকে বুঝে নিতে হবে তুমি কত বড় পীর সাহেব, মলিক সাহেব, বক্তা সাহেব। তুমি লোকের বাড়ি খেয়ে আসো, গিলে আসো, হ্যাঁ হাঁসের মতো গিলে আসো, আর ইমাম সাহেবকে দিতে গেলে হ্যাঁ ওই চড়ুই পাখির মতো খেতে দাও। এর নামই ভক্তি বলে না। বাস্তবটাই বললাম। চলুন প্রাসঙ্গিক কিছু কথা এলো তাই বলে দিলাম। বাবা ভালো লাগলো লাগলো, না লাগলো না লাগলো, সঠিক কথাটা আপনাদের বললাম। বাবা মানা না মানা আপনাদের ব্যাপার। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। এবারে আসছি, আলোচনা চলছিল কোথায় মনে আছে না ভুলে গেছে? আরে আজকে আমার একটা চিন্তা ভাবনা ছিল কোরআনের একটা সূরা তাফসীর করব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরিবেশ আমাকে সাথ দিল না। আপনাদের জন্য অনুরোধ করে বলছি, বাবা জলসা যখন দেবেন সারা রাত জলসা না দিয়ে, যদি আপনাদের খুব যদি ঝোঁক ওঠে জলসা দিতেই হবে, তাহলে 12টা পর্যন্ত দুদিন দেবেন, দুদিন 12টা পর্যন্ত করে দেবেন। ওই বিরিয়ানির টাকায় খিচুড়ি করে দেবেন, দুদিন শান্তি পাবেন। তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন, এক একটা সূরার তাফসির 3 ঘন্টা 3.5 ঘন্টা একজন বক্তা করে কমপ্লিট করে দেবেন, ভালো হবে। তো দেখেন আপনাদের ব্যাপার। তবে আমি একটা পরামর্শ আপনাদের দিলাম, এক একটা সূরা তাফসীর দিলে আর বক্তারা কামড়া কামড়ি করতে পারবে না সহজে। এর গুঁতো মারা, ওর ঘুষো মারা, ও চিমটি কাটা, এই জিনিসটা আর হবে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হাক্কানি আলেমদের কাছে বসবেন। হাক্কানি আলেমের কাছে বসে রাসূল বলেছেন কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজ আপনাদের এখানে এসেছি খোসদেলপুর হাই মাদ্রাসা, খুব নামকরা এলাকায় পরিচিত মাদ্রাসা, তাই পাশে আলোচনা করছি। আর এখানে এসে শিক্ষা সম্পর্কে দুটো কথা বলবো না, এটা হতে পারে না। আল্লাহ রাসূল বললেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ বলে যাচ্ছি, শুনে নিন। আল্লাহ নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আইয়ুর ফাল ইল, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না।
এজন্য আমি বলি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না বাবা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? এস টি ইউ ডি ই এন টি। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তাকেই বলে স্টুডেন্ট। স্টুডেন্ট মানে এই নয় যে 10টায় গেল 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো, চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু স্টুডেন্টরা জেনে নাও বাবা। 1 নাম্বার এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। কোথায় বললাম? জোরে বলুন, জোরে বলুন। পেচ্ছাপখানায়, পায়খানায় এখন লেখাপড়া হয়। রাগ করবেন না বাবা, আমার স্কুলে সেন্টার পড়ে মাধ্যমিকের, আর আমরা স্কুলে একটা সেন্টার নিতে যাই উচ্চ মাধ্যমিকের। মাধ্যমিকের সেন্টার যেখানে হয় দেখবেন, যে স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়ে, ওই স্কুলের পেচ্ছাপখানায়, পায়খানায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি, মাইক্রো জেরক্স, বই ফেলে রেখে চলে আসে। আর অন্য একটা স্টুডেন্ট সেখানে পেশাব ফিরে চলে এলো। যে ছেলেটা চুরি করে পড়াশোনা করলো, সে ফার্স্ট ডিভিশন পেয়ে আবার উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, বিএড করে চাকরি পেল, মাস্টার ডাক্তার হয়ে 20 বছর পরে মাইকে এসে স্টেজে লেকচার দিচ্ছে। আর তার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে। চোরের লেকচার শুনে হেদায়েত হবে, বুঝে নেবেন। ঠিক এটাকে বিশ্বাস করা কেমন জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন কোনোদিন? খোসদেলপুরের মানুষ কাঁঠালের আমসত্ত্ব বলুন না রে ভাই। আরে হয় না, খাবে কি? চলে বাপেরা। তো এই জন্য বলি, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো। চলে। আমি বাবা টাইম ধরে ওয়াচ করতে পারি না, আমার মায়ের আদেশ। আমার মা আমাকে দুটো কথা বলেছিলেন, আব্বা তুমি যতদিন জলসা করবে দুটো জিনিস করতে পারবে না, আমার সঙ্গে ওয়াদা করো। 1 নাম্বার, তুমি বেওজুতে ওয়াজ করতে পারবে না। 1994 সাল থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন বাবা বেওজুতে ওয়াজ করি নাই, এখনো পর্যন্ত ওজু অবস্থায় আমি আছি। আর 2 নাম্বার বলেছিলেন, এই টাইম ধরে ওয়াজ করো না। আমি বললাম কেন? টাইমের তো দাম আছে। বলে দেখো, ওটা আল্লাহর সঙ্গে নয়, বান্দার দুনিয়ার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু তুমি 2 ঘন্টা ওয়াজ করেছো, একটা লোক কিছু হেদায়েতের কথা পাইনে, আর 10 মিনিট বেশি বলেছো। ওই 10 মিনিটের ভিতরে এমন কিছু কথা তোমার মুখ থেকে আল্লাহ বলিয়ে নিয়েছে, ওই 2 ঘন্টা ওয়াজ করে জানা হয়েছে, ওই 10 মিনিটের কিছু কথা অন্তরে গেঁথে দিয়ে সে মানুষটা খারাপ থেকে ভালোর দিকে এসেছে। ওটাই হবে নাজাতের ওসিলা। ওই 2 ঘন্টার ওয়াজের থেকে 10 মিনিটটাই নাজাতের ওসিলা। ঠিক না বেঠিক? সেই জন্য বাবা, কখন কোন কথা কার মনে লাগবে একমাত্র আল্লাহ জানে। চলেন, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবারে আসছি, শিক্ষাটা দেবে কে? যে দেবে তাকে বলা হয় টিচার, তাই তো নাকি বাবা? হ্যাঁ। হুই ইজ টিচার? কে টিচার? টিচার কে? টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের স্যারেদের সামনে ঘড়ি পরতাম না, ঘড়ি পরতাম না। স্যার আসছে, সাইকেল থেকে নেমে যেতাম। আর
এখন কি হয়েছে শুনবেন, টিচার ছাত্রের সম্পর্ক বেশ কিছু জায়গায় বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটি? একটা সিগারেট স্যার আর স্টুডেন্ট খাচ্ছে হাফ হাফ করে, একবার টানে ও একবার টানে। তাই এই শিক্ষক ছাত্রের মধ্যে কি ভালো আদর্শ আসবে বাবা? এই থেকে শুধু তাই নয়, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, অঙ্ক করাতে দিয়েছে, মৌলী সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে, হারাম করে বেটাও পড়িয়ে নেবে বসে আছে। এই জন্যই নবী বলল, আমি বলিনি সেই দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। বাড়িতে গিয়ে ভাববে। এবার আসছি এই থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। তুমি শুনে নিন, পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষের কোনো জাত হয় না, সে নিজেই একটা জাত। যেমন শিক্ষক হলে নিজেই একটা জাত। শিক্ষকের একটাই পরিচয়, আমি শিক্ষক তুমি শিক্ষার্থী, আমি শিক্ষক তুমি শিক্ষার্থী। তুমি নারী না পুরুষ, কালো না ফর্সা, লম্বা না বেটে, ধনী না গরিব, হিন্দু না মুসলিম, ও দেখার সময় আমার নেই। আমার কাছে মেধার পরিচয়, ঠিক না বেঠিক? কিন্তু বর্তমানে দেখবেন উল্টে গেছে। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে। ই থেকে আরডি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। তো টেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমি এই ওয়াজ কেন করছি চলুন দেখি। এই আজকের ওয়াজের সঙ্গে রাসূলের হাদিসের সম্পর্ক আছে। আল্লাহর নবী বলেছেন, ইন্না দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার, আল্লাহ রাসূল একজন টিচার। এই দুই টিচারের মধ্যে বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো, আচ্ছা বাবা, আপনাদের এই অশোকনগর থানায় বা উত্তর 24 পরগনায় এমন কোন টিচারকে দেখেছেন যিনি রিটায়ার্ড হচ্ছে 60 বছর বয়সে, অবসরপ্রাপ্ত হচ্ছেন, অবসর নিচ্ছেন 60 বছর বয়সে? তো যেদিন তাকে ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে, মানে বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি এই প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, বহু ছাত্রছাত্রী আপনি পড়িয়েছেন, তৈরি করেছেন, দয়া করে একটু বলতে পারবেন আপনি জীবনে যত ছাত্রছাত্রী পড়িয়েছেন প্রত্যেকটা ছাত্রছাত্রী 100% ভালো? উনি হ্যাঁ বলতে পারবেন? আর ভাই বলুন না। তবে এতটুকু উনি বলতে পারবেন, বাবা আমার জ্ঞান মতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি বেশিরভাগ ভালো, 99% ভালো হবে, দু একটা চোর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে, 100% সবকটা ভালো উনি বলার অধিকার ওনার নেই, ক্ষমতাও নেই। কিন্তু এই পৃথিবীতে একজন টিচারের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, আর ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। 63 বছর পৃথিবীতে ব্যক্তিটি ছিলেন। এই 63 বছর জীবনে একবারও একটাও মিথ্যা কথা বলেননি, এবং তিনি যত ছাত্রছাত্রী তৈরি করেছেন পৃথিবীতে, ছাত্রদের নাম দিলেন সাহাবী আর ছাত্রীদের নাম দিলেন সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ। তো ছাত্রছাত্রীদের সম্পর্কে তিনি নিজেই সার্টিফিকেট কি দিচ্ছেন শুনুন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। তিনি বলছেন, আমার সমস্ত ছাত্রছাত্রীরা নক্ষত্রের ন্যায়, তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত পাবে।
আপনি চলে যান হযরত আবু বকরকে ফলো করুন, হযরত উমরকে ফলো করুন, হযরত উসমানকে ফলো করুন, হযরত আলীকে ফলো করুন, তালহাকে ফলো করুন, হাসান বিন সাবিতকে ফলো করুন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ফলো করুন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ফলো করুন। আপনার কি বলবো, আপনার ইয়েকে কি বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান বিন আওফ, খালিদ বিন ওয়ালিদ, শুধু তাই নয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করুন। যাকে অনুসরণ করবেন দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। এই হলেন একজন টিচার, সেই টিচারের মতাদর্শের মানুষ হলাম আমরা, ঠিক না ঠিক? সে টিচার হলেন পৃথিবীর শ্রেষ্ঠ টিচার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন, চমকে যাবেন। শুধু তাই নয়, 2006 সালে, মানে আজ থেকে কত বছর হবে বাবা? 19 বছর নাকি? 6 সাল মানে 19 বছর হবে। হ্যাঁ, 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, মনে আছে কি দেখুন তো, খেয়াল করে, বয়স্করা বুঝতে পারবে। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। ইতালি আর ফ্রান্স। ফ্রান্সের ক্যাপ্টেন ছিল একজন মুসলিম ছেলে, জিনেদিন জিদান। তো ফাইনাল খেলার দিনে তো কি বলে, ওই ইতালির একটা প্লেয়ার মাতেরাজি, সে করেছিল কি, এই জিদানকে একটা কটূক্তি করেছিল, তো জিদান মাথা দিয়ে গুঁতো মেরেছিল, তো জিদান লাল কার্ড পেয়ে উঠে গেল। ফ্রান্স সে বছর ফুটবল বিশ্বকাপে হেরে গেল, তো ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মান। কি বললাম? যে জার্মানের একটা স্ট্রাইকার খেলতো, তুরস্কের হাফেজ, মুসলিম ছেলে হাফেজ, কোরআনে হাফেজ, নাম হলো তার মেসুত ওয়াজিল। মেসুত ওয়াজিল, ওর বাড়ি তুরস্কে। তো করলো কি, ওই জার্মানের ছেলেমেয়েরা ওকে প্রশ্ন করলো, মানে জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছেন, জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক, জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার বলা হয়েছে তাকে। তো জার্মানের ডাক্তারকে জার্মানের স্টুডেন্টরা প্রশ্ন করছে, স্যার রিলিজিয়নস অফ ইসলাম সম্পর্কে, দি হলি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। তো উনি কি বলছেন, মিস্টার কুক কি বলছে দেখুন, রিড দ্য হলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইওর ফিউচার লাইফ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। করে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি মিস্টার কুক তোদের বলে যাচ্ছি, মুহাম্মদ বলে একজন নবী এসেছিল, তার উপরে এসেছিল কোরআন, ওই কোরআনটাকে তোরা ভালো করে পড়বি আর মুহাম্মাদের হাদিসগুলোর একটু গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি। তখন জার্মানের ছেলেমেয়েরা বলছে, স্যার আপনি একজন খ্রিস্টান হয়ে জেসাস খ্রাইস্ট, যীশু খ্রিস্টের জীবনী পড়তে না বলে, বাইবেল পড়তে না বলে, মুহাম্মাদের উপর আসা কোরআন পড়তে বললেন কেন? হাদিস পড়তে বললেন কেন? আপনি নিজে কিছু পেয়েছেন? তা বলছে, হ্যাঁ পেয়েছি বলেই পড়তে বলেছি। বলে কি পেয়েছেন স্যার বলুন? উনি বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মুহাম্মাদের একটা বাণী শুনতে পেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাণী শুনলাম। কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয়, ভালো করে শুনে নিন, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করবে। আমি চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, এমন কথা বলে কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে নিষেধল বলে, এটাকে নিয়ে গবেষণা করতে করতে একটা পাত্র কুকুরের জীবাণু রাখলাম, একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার মাটি দিয়ে ধৌত করলাম, করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায় আছেন আপনি? আপনি তো তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, নিজের মধ্যে মারামারিতেই ব্যস্ত। এই জন্য বলি বাবা, কোরআন হাদিস এমন এক কিতাব, সারা বিশ্ব গবেষণা করছে কোরআনকে নিয়ে। কোরআনে কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। আমার স্কুলে জিওগ্রাফি অনার্সের টিচার,
আমি যখন প্রথম যখন জয়েন করি হেডমাস্টার আমাকে বললেন, মারুফ তোমার রেজাল্ট বরাবরই ভালো দেখতে পাচ্ছি, তথায় তুমি যদি স্কুলে ভূগোলের টিচার রিটায়ার্ড হয়ে গেছে, 9-10 এর ভূগোলটা যদি পড়াও ভালো হতো, আর নিচু ক্লাসের ইংরেজিটাও একটু পড়াতে হবে, আর তুমি কম্পিউটারে ডিপ্লোমা করেছো, কম্পিউটারগুলো পড়ে আছে, একটু যদি শেখাও ছেলে মেয়েদের। বললাম ঠিক আছে স্যার। আমার নিজস্ব সাবজেক্ট কি জানেন? আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের টিচার। যাই হোক, তো আমি পড়াচ্ছি। ভূগোলের টিচার যখন এলেন, তার সাবজেক্ট তাকে দিয়ে দিলাম। তো ভূগোলের টিচারটা আমাকে বলছে, স্যার আমি আপনার খুব বড় একজন ভক্ত, আমি আপনার খুব বক্তব্য শুনি, তো আপনার একটা বক্তব্য আমার খুব ভাবায়। কি বক্তব্য? বলছে, স্যার আপনি আসামের কালাইগাঁও কলেজের মাঠে, আসাম স্টেটে কালাইগাঁও কলেজের মাঠে প্রচুর মানুষের সামনে আপনি একটা কথা বলেছিলেন, কোরআনে সমস্ত জিনিসের বর্ণনা আছে। বললাম হ্যাঁ, হ্যাভ ইউ এনি প্রবলেম? বলছে স্যার প্রবলেম তো মারাত্মক। কোরআন এসেছে 1500 বছর আগে, প্লেনটা তো আর 1500 বছর আগে ছিল না, তাহলে প্লেনটা কোরআনে ঢুকলো কি করে ঢুকবে? মারাত্মক প্রশ্ন। বললাম স্যার আমি তো ক্লাস 9 এর ক্লাস টিচার, ফার্স্ট পিরিয়ডটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে, তো টিফিনের সময় বসেছি, অনেক স্যারেরা আছেন, আমিও আছি। তা আমি স্যারকে বললাম, স্যার আপনি কিসের টিচার? তা বলছে স্যার আমি জিওগ্রাফি অনার্সের টিচার। আমি বললাম হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? তা বলছে স্যার ভূগোলের সংজ্ঞা হচ্ছে জিওগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। তখন আমি বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিন্স, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এটা গ্রিক ভাষা, ইংরেজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলা হয়। যাই হোক, তো আমি বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। উনি বললেন স্যার বললে হবে না, প্রমাণ দিতে হবে। তখন আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন জোয়ার ভাটা? বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক জোয়ার ভাটার কথা বলে দিয়েছে। আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন নিরক্ষরেখা, দ্রাঘিমারেখা, মূল মধ্যরেখা? বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে জানিয়ে দিয়েছে। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি আহ্নিক গতি, বার্ষিক গতি? বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন আহ্নিক গতি, বার্ষিক গতির কথা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন দিন রাত্রি পরিবর্তন? বলছে হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন দিন রাত্রি পরিবর্তনের কথা। 23 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার। আল্লাহ বলেন ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। কি বলেন এসব কোরআনে আছে? বললাম জি হ্যাঁ। বলে মৌলী সাহেবরা বলে না, পড়ে না, তাই বলে না। এটাই হলো পার্থক্য। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি টপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার? হ্যাঁ। বলে বায়ুমণ্ডলের স্তর? আমি বললাম 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন 22 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতির, ইন্নাল্লাহা ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আসমান আর পৃথিবী জমিনের মাঝখানে একটা স্তর রয়েছে, আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে। ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। শুনে রেখে দিন, 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলে সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন ভাবতে ভাবতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত, তাই তো নাকি? আরে বলুন না, একটু কথা বলুন বাবা। এটা কোরআনের কথা, ভূগোলের কথা নয়। কোরআনে 1500 বছর আগে কথাটি বলা আছে। কোথায় লেখা আছে? আল্লাহ নিজেই বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকান। কোরআন বলছে যে আমি আল্লাহ কত বড় বরকতময়, চিন্তা করে দেখো। আমি আল্লাহ চাঁদকে, সূর্যকে প্রদীপ করেছি, চাঁদকে নূর বা মুনীর করেছি। নূর বা মুনীর শব্দ অর্থ হলো প্রতিফলিত আলো। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো। ভূগোল সেটাকে মডিফাই করে বলে দিল, ছেলে মেয়েরা ভূগোলের গুরুত্ব দিল
দিল আর কোরআনটাকে মনে করলো মৌলবীরাই পড়ে। শুধু তাই নয়, আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি পাহাড় পর্বত মালভূমি সমভূমি? বলছে হ্যাঁ। বললাম 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াল জিবালা উতাদা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন ভূমিকম্প ভূমিকম্প? বলছে হ্যাঁ। আমি বললাম 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্য, চারি বেদ, পাঁচে পঞ্চমান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে মানে 9টা গ্রহ, তাই তো? আর এখন 9টা গ্রহ নেই। নতুন যারা ভূগোল পড়ছে আধুনিক ভূগোলে দেখবেন দুটো নতুন গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা মোটামুটি 11টা গ্রহ। বলছে হ্যাঁ। বললাম স্যার 11টা গ্রহের কথা কোরআনে 1500 বছর আগে আল্লাহ বলে দিয়েছে। বলে সে কি? বলে শুনুন, আল্লাহ পাক বলছেন ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। তো ইউসুফ নবী বলছেন আব্বাজান আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে। 1500 বছর আগে কোরআনে 11টা নক্ষত্রের কথা বলা আছে। তখন মাস্টারমশাই অবাক, বুঝিস? আল্লাহ শুনুন 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে 1000-এরও বেশি আয়াত আছে বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক। আপনি কোথায় আছেন? আপনি তো কোরআনটাই ঠিক মতো পড়তে পারেননি, আপনি কি করে পারবেন? এই কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে। তখন মাস্টারমশাই আমাকে বলছেন স্যার কিছু মনে করবেন না, কোরআনে ভৌত বিজ্ঞান আছে। ভৌত বিজ্ঞান? বললাম হ্যাঁ হ্যাঁ। আমি বললাম ভৌত বিজ্ঞানের মূল জিনিস কি বলুন? বলছে স্যার ম্যাটার। ম্যাটার ম্যাটার মিন্স পদার্থ। পদার্থ ম্যাটারের দুটো মানে হয়, একটা ম্যাটার মানে ব্যাপার, একটা ম্যাটার মানে পদার্থ। আমরা বলি না হর্স দা ম্যাটার, কি ব্যাপার? বলি ম্যাটার মানে ব্যাপার আর একটা ম্যাটার মানে পদার্থ, স্পেলিংটা হলো আলাদা। যাই হোক, তো এবারে আসছি। বললাম ম্যাটার পদার্থ। পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অণু একটা কি পরমাণু। একটা অণু আর একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। আর পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে 3টে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক 22 নম্বর পারাতে বলেছেন সূরা সাবার মধ্যে অণু পরমাণুর কথা। তখন আমাকে বলছে স্যার কোরআনে জীবন বিজ্ঞান আছে। আমি বললাম হ্যাঁ। জীবন বিজ্ঞানের মূল জিনিস কি? সেল। সেল সেল মিন্স কোষ। কোষ কোষ বুঝতে পারছেন? কোষ একটা সেল বা কোষ। কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম যার বেশিরভাগ অংশ হলো জল। বেশিরভাগ অংশ হলো জল। 1500 বছর আগে কোরআনে সাইটোপ্লাজমের কথা বলা হয়েছে 17 নম্বর পারায় 18 নম্বর পারায় ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যি। ভাবতে পেরেছেন? এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি কোরআন পড়ুন, কোরআন নিয়ে ভাবুন, কোরআন নিয়ে চিন্তা করুন, কোরআন শিক্ষা দিন। রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন পড়তে পারে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা দেখতে দেখতে 2.5 ঘন্টা বেশি বকে বেরিয়েছি, অনেকক্ষণ বকে বেরিয়েছি, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা চলছে প্রায়। অসুবিধা হচ্ছে আপনাদের আমার বাপেরা? এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি যার অপেক্ষায় আপনারা চাতক পাখির ন্যায় বসে আছেন, সেই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফা তারই কলিজার টুকরা সন্তান তিনি আসছেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিয়ারডাঙ্গা শরীফ নারায়ে তাকবীর। আমার বাপেরা যার অপেক্ষায় আপনারা আছেন তিনি এসে গেছেন। আমি হতভাগা আব্দুল্লাহিল মারু যতটুকু বললাম আল্লাহ পাক বলেন আল্লাহর রাস্তায় আমাকে maaf করবেন, ত্রুটিগুলি ক্ষমা করে দেন। বাবা আল্লাহর ওলির সন্তান তাজিমান একটু দাঁড়িয়ে যান, তাজিমান একটু দাঁড়িয়ে। আল্লাহর ওলির সন্তান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।